তুমি কি কখনো সত্যিই থেমে গেছ এবং অনুভব করেছ যে তোমার শরীর তোমাকে কিছু বলছে? এটা এমন নয় যে তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ, কিন্তু ভেতরে কোথাও একটা নাড়াচাড়া হচ্ছে, একটা সংকেত, যেন তোমার অস্তিত্বের ভেতরে একটা নীরব ভাষা বলা হচ্ছে। মাঝে মাঝে কোনো আপাত কারণ ছাড়াই একটা ক্লান্তি নেমে আসে। তুমি খুব বেশি কাজ করনি, তুমি যথেষ্ট ঘুমিয়েছ, তবুও তোমার শরীর ভারী লাগছে, যেন ভেতরে একটা পুরনো বোঝা নড়ছে। ডাক্তার বলছেন সবকিছু ঠিক আছে, রিপোর্টগুলো স্বাভাবিক, কিন্তু তুমি জানো এই ক্লান্তিটা সাধারণ নয়। মাঝে মাঝে হঠাৎ করে তোমার শরীরে একটা তাপ ছড়িয়ে পড়ে, হাতের তালুতে, বুকে, মেরুদণ্ডের কাছে। আবহাওয়া ঠান্ডা, কিন্তু জ্বর নেই, তবুও ভেতর থেকে একটা তাপ উঠে আসে। আর তারপর বিপরীতে একটা অদ্ভুত শীতলতা, যেন কেউ ভেতরে ঠান্ডা জল ছিটিয়ে দিয়েছে। আর মাঝে মাঝে কোনো বাহ্যিক কারণ ছাড়াই একটা অস্থিরতা তোমাকে গ্রাস করে। এটা ভয় নয়, এটা আতঙ্ক নয়, বরং মনে হয় যেন ভেতরে কিছু একটা জেগে উঠছে, যেন একটা পুরনো ঘুম ভেঙে যাচ্ছে এবং তোমার শরীর পরিবর্তন সহ্য করার চেষ্টা করছে। যদি আপনি এইসব অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে প্রথমত নিজেকে অসুস্থ ভাববেন না, নিজেকে মানসিকভাবে দুর্বল ভাববেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে একা ভাববেন না। আধ্যাত্মিক পথে চলার সময় অনেকেই এই ভ্রান্ত ধারণায় ভীত হন যে তাদের মধ্যে কিছু ভুল আছে, তবে সত্য প্রায়শই বিপরীত হয়। পরমহংস যোগানন্দ ইঙ্গিত দেন যে যখন কোনো আত্মা একটি নির্দিষ্ট যাত্রার জন্য প্রস্তুত হয়, তখন ঈশ্বর তাকে বাইরে থেকে ডাকেন না। কোনো শব্দ নেই, কোনো ঘোষণা নেই, কোনো অলৌকিক দৃশ্য নেই। এটি সরাসরি আপনার সত্তায় প্রবেশ করে, এবং এই প্রবেশ প্রথমে ঘটে মনে বা চিন্তায় নয়, বরং শরীরের মন্দিরে। কারণ শরীর হল প্রথম মাধ্যম, শরীর হল সবচেয়ে সৎ আয়না। এটি মিথ্যা বলে না, এটি যা অনুভব করে তা লুকাতে পারে না। প্রায়শই আমরা এগুলিকে সমস্যা হিসেবে ভাবি: ক্লান্তি, অস্থিরতা, সংবেদনশীলতা, ঘুমের ব্যাঘাত। কিন্তু কখনো কখনো এগুলি সমস্যা নয়, বরং দীক্ষার লক্ষণ। ঠিক যেমন একটি পাথরকে মূর্তিতে খোদাই করার আগে আঘাত করা হয়, অথবা বীজ অঙ্কুরিত হওয়ার আগে পৃথিবী যেমন কাঁপে, তেমনি যখন আপনার চেতনার স্তর পরিবর্তিত হয়, তখন শরীর প্রথমে প্রতিক্রিয়া জানায়। আজকের কথোপকথন ভয় জাগানোর জন্য নয়, এটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে সম্ভবত আপনি ভেঙে পড়ছেন না, সম্ভবত আপনি পরিবর্তন হচ্ছেন। আজ আমরা 7টি ঐশ্বরিক শারীরিক লক্ষণ অনুসন্ধান করব, যা নির্দেশ করে যে আপনার আত্মা একটি গভীর, দায়িত্বশীল এবং অর্থপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। সম্ভবত আপনি ইতিমধ্যেই এই লক্ষণগুলির কিছু অভিজ্ঞতা পেয়েছেন। সম্ভবত আপনি ভয় বা বিভ্রান্তির কারণে এগুলি কখনো কারো সাথে ভাগ করেননি, কিন্তু আজ থেকে তুমি সেগুলো বুঝতে শুরু করবে। যদি এই বিষয়টি তোমার ভেতরে কিছু নাড়া দেয়, যদি মনে হয় এটি তোমার অভিজ্ঞতার সাথে প্রতিধ্বনিত হয়, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি টিপুন। যারা শুনতে ইচ্ছুক তারা স্পষ্ট সংকেত পায়, এবং যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অদৃশ্য আগুন, শরীরে অব্যক্ত তাপ বা শীতলতা। কখনো কখনো তুমি সম্পূর্ণ শান্ত থাকো, কোনো উত্তেজনা নেই, কোনো তাড়াহুড়ো নেই, এবং হঠাৎ তোমার নলখাগড়া দিয়ে একটা উষ্ণ তরঙ্গ বয়ে যায়, যেন নিচ থেকে কিছু শক্তি উঠে আসছে। তোমার হাতের তালু গরম হতে শুরু করে, তোমার হৃদয়ের চারপাশে হালকা কম্পন বা জ্বালাপোড়া অনুভূত হয়। তুমি তাৎক্ষণিকভাবে মনে করো এটা জ্বর হতে পারে, হয়তো ক্লান্তি, কিন্তু ঘনিষ্ঠভাবে পরীক্ষা করলে শরীরের তাপমাত্রা বা কোনো অসুস্থতা প্রকাশ পায় না। এই মুহূর্তটি আধুনিক বোধগম্যতা থেমে যায় এবং আধ্যাত্মিক ভাষা শুরু হয়। পরমহংস যোগানন্দ এই অভিজ্ঞতাকে ঐশ্বরিক শক্তির প্রথম স্পর্শ বলে অভিহিত করেন। তার মতে, যখন চেতনার স্তর পরিবর্তিত হতে শুরু করে, তখন শরীর প্রথমে প্রতিক্রিয়া জানায়। কারণ শরীর চেতনার সবচেয়ে শারীরিক যন্ত্র। এই উষ্ণতা কোনো রোগ নয়, আগুনই ভেতরের জড়তা ভাঙতে আসে। আমরা বছরের পর বছর ধরে আমাদের শরীরে ভয়, স্মৃতি, রাগ, চাপা আবেগ এবং পুরনো কর্মফল জমা করে রাখি। এগুলো শক্তির গিঁটে পরিণত হয়।
যখন আধ্যাত্মিক অনুশীলন গভীর হয় বা যখন আত্মা একটি নির্দিষ্ট যাত্রার জন্য প্রস্তুত হয়, তখন এই শক্তি মুক্ত হয়। এটি সেই গিঁটগুলো খুলে দিতে শুরু করে। এই প্রক্রিয়ায় কখনো আপনি উষ্ণ বোধ করেন, কখনো কখনো শীতল। ভারী শক্তি নির্গত হলে শীতলতা আসে, যা ভিতর একটি পরিষ্কার খালি জায়গা রেখে যায়। এই শীতলতা বরফের মতো নয়, বরং একটি মনোরম, প্রশান্তিদায়ক অনুভূতি। এই আগুন আপনাকে পোড়াতে আসে না। এটি কোনো শাস্তি নয়, এটি কোনো সতর্কতা নয়, এটি একটি শুদ্ধিকরণ। যেমন সোনাকে তার অমেধ্য অপসারণ করার জন্য উত্তপ্ত করা হয়, এই অদৃশ্য আগুন আপনার ভিতরে গেঁথে থাকা পুরনো পরিচয়গুলিকে গলিয়ে দিতে আসে। অতএব যদি আপনি এটি বুঝতে পারেন, তাহলে এই অভিজ্ঞতা ভয় তৈরি করে না। ভয় আসে যখন আপনি এটিকে একটি সমস্যা হিসেবে চিনতে পারেন। আপনি যদি শান্ত থাকেন, সাক্ষী থাকেন, আপনি দেখতে পাবেন যে এই তাপ আসে, তার কাজ করে এবং তারপর নিজেই চলে যায়। এটি একটি লক্ষণ যে আপনার শরীর আর কেবল মাংস এবং হাড় নয়, এটি ধীরে ধীরে সূক্ষ্ম শক্তি শোষণ করতে সক্ষম একটি সংবেদনশীল যন্ত্র হয়ে উঠছে। তাই নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করুন, এই উষ্ণতা বা শীতলতা কি ভেতর থেকে, আবহাওয়া থেকে, ক্লান্তি থেকে, নাকি ভেতর থেকে উদ্ভূত বলে মনে হচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এটি প্রথম লক্ষণ যে আপনার ভেতরের কিছু পরিবর্তন হতে শুরু করেছে। শক্তির ভূমিকম্প, ব্যাখ্যাতীত ক্লান্তি, তারপর হঠাৎ উচ্ছ্বাস। কখনো কখনো আপনি কোনো ভারী কাজ করেননি, তবুও আপনার শরীর ক্লান্ত বোধ করে। মানসিক নয়, শারীরিক নয়, বরং একটি গভীর, অস্পষ্ট ক্লান্তি। ঘুমের পরেও ক্লান্তি পুরোপুরি দূর হয় না। আপনি মনে করেন আপনি ঠিক আছেন, কিন্তু তারপর সেই দিন বা রাতে হঠাৎ জাগ্রত হয়, ঘুম চলে যায়, আপনার মন পরিষ্কার বোধ করে, শরীর ভারী বোধ করে না। মাঝে মাঝে গভীর প্রশান্তি, কখনো কখনো একটা অস্পষ্ট অস্থিরতা, যেন ভেতরে কিছু একটা ঘটছে। পরমহংস যোগানন্দ বলতেন, রাত হল সেই সময় যখন ভৌত দেহ বিশ্রাম নেয় এবং আত্মা সূক্ষ্ম জগতে শিক্ষা গ্রহণ করে। অতএব যখন একজন সাধকের চেতনা গভীর হয়, তখন ঘুম আর কেবল ঘুম থাকে না, এটি প্রশিক্ষণে পরিণত হয়। স্বপ্নগুলিও পরিবর্তিত হতে শুরু করে। তারা আর বিক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি নয়, তারা প্রতীকী, তারা গভীর, কখনো কখনো এত বাস্তব যে জাগ্রত হওয়ার পরেও মনের উপর তাদের প্রভাব থেকে যায়। এই স্বপ্নগুলি বিনোদন নয়, তারা লক্ষণ, পুরানো কর্মফলের বহিষ্কার, অপূর্ণ আবেগের পরিশুদ্ধি এবং সামনের পথের জন্য সূক্ষ্ম প্রস্তুতি। তুমি ভাবছ, কেন আমি ঠিকমতো ঘুমাতে পারছি না? কিন্তু সত্য হল, তুমি আগের চেয়ে আরও গভীরে বাস করছ। ঘুমের ধরন পরিবর্তন ইঙ্গিত দেয় যে তোমার চেতনা আর শরীরের সাথে নয়, বরং আত্মার সাথে সংযুক্ত। নিজেকে জিজ্ঞাসা করো, আমার রাত কি আর কেবল বিশ্রাম নয়, বরং আরও কিছু? যদি তাই হয়, তাহলে বুঝো যে তুমি রাতের স্কুলে ভর্তি হয়েছ। এমনকি খাবারও আগের মতো স্বাদ পায় না। তুমি যে জিনিসগুলো একসময় পছন্দ করতে, ভারী, ভাজা বা মশলাদার, এখন ভারী মনে হয়। খাওয়ার পর তুমি অলস বোধ করো, তোমার মন ভারী হয়ে ওঠে। মাঝে মাঝে কোনো আপাত কারণ ছাড়াই তুমি অস্বস্তি বোধ করো। ধীরে ধীরে তুমি লক্ষ্য করো যে তোমার মন এবং শরীর স্বয়ংক্রিয়ভাবে হালকা খাবারের দিকে ঝুঁকে পড়ছে। ফল, সাধারণ খাবার এবং ছোট অংশ। এটি কোনো নিয়ম নয়, এটি উপবাসের বাধ্যবাধকতা নয়, এটি কোনো ধর্মীয় আদেশ নয়, এটি শরীরের বুদ্ধিমত্তা। পরমহংস যোগানন্দ বলতেন, শরীর একটি যন্ত্র এবং প্রতিটি যন্ত্র তার জ্বালানি চিনতে পারে। যখন চেতনার স্তর উন্নত হয়, তখন ভারী জ্বালানি সেই প্রবাহকে বাধাগ্রস্ত করে। তাই শরীর নিজেই সংকেত দিতে শুরু করে, আমি এটা চাই না। তুমি দেখবে তোমার ক্ষুধা কমে গেছে, অথবা তোমার সময় বদলে গেছে। তুমি কম খাও কিন্তু বেশি তৃপ্ত বোধ করো। এটা ত্যাগ নয়, এটা একটা পছন্দ, আর তুমি তা করতে পারো না। তোমার শরীর এটা করে কারণ এটি এখন উচ্চ শক্তি শোষণের জন্য প্রস্তুত। নিজেকে জিজ্ঞাসা করো, আমার শরীর কি খাবার বেছে নিচ্ছে, অভ্যাস নয়? যদি তাই হয়, তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে ভেতরে গভীর শুদ্ধিকরণ চলছে, এবং এই শুদ্ধিকরণ ধীরে ধীরে তোমাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে, যেখানে শরীর কেবল একটি মাধ্যম হয়ে ওঠে এবং চেতনা প্রধান অভিনেতা হয়ে ওঠে। 6 নম্বর লক্ষণ, সেবা করার শারীরিক তাগিদ। একটা সময় ছিল যখন কারো কষ্ট দেখলে সহানুভূতি জাগত, মনে ভাব আসত, ওই ব্যক্তির কি হয়েছে। কিন্তু এখন ভিন্ন কিছু ঘটতে শুরু করে। কারো কষ্ট কেবল চোখে দেখা যায় না, এটি শরীরে প্রতিফলিত হয়। বুকে ভারী ভাব, পেটে শক্ত ভাব, কাঁধে বোঝা।
আর যতক্ষণ না তুমি কিছু করো, কিছু বলো বা কিছু না দাও, ততক্ষণ শরীর শান্ত হবে না। এটা আবেগপ্রবণতা নয়, এটা বাধ্যতামূলক নয়, এটা শক্তির প্রবাহ। পরমহংস যোগানন্দ বলতেন যে যখন ঈশ্বর একজন সাধকের মধ্যে স্থির হতে শুরু করেন, তখন তিনি হাত দিয়ে কাজ করতে চান। করুণা আর কেবল একটি আবেগ নয়, এটি একটি শারীরিক তাড়নায় পরিণত হয়। আপনি সাহায্য করেন এবং তারপর গভীর স্বস্তি অনুভব করেন, যেন শরীর তার কাজ সম্পন্ন করেছে। আপনি কোনো উদ্দেশ্য ছাড়াই কারো কক্ষে দাঁড়ান, চিন্তা না করেই আপনি কাউকে সমর্থন করেন, এবং এই সব করার সময় কোনো অহংকার থাকে না। আমি ভালো আছি, কেবল শান্তি আছে, কারণ আপনি আর কিছু করছেন না, আপনি একটি মাধ্যম হয়ে উঠছেন। এটি এমন একটি বিন্দু যেখানে ব্যক্তি আর সেবা করেন না, তাদের মাধ্যমে সেবা ঘটে। নিজেকে জিজ্ঞাসা করুন, কাউকে সাহায্য না করে কি আমার শরীর অস্থির হয়ে ওঠে? যদি হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে আপনার অস্তিত্ব আর কেবল আপনার নয়। শরীরের সীমানা অদৃশ্য হয়ে যাওয়া হলো চেতনার প্রসার। এই লক্ষণটি সবচেয়ে সূক্ষ্ম, সবচেয়ে গভীর এবং শব্দে প্রকাশ করা সবচেয়ে কঠিন। কখনো ধ্যানে, কখনো প্রার্থনায়, কখনো সম্পূর্ণ নীরবতায় শরীর হঠাৎ হালকা হয়ে যায়। এমন নয় যে আপনি উড়ছেন, এমন নয় যে আপনি কিছু দেখতে পাচ্ছেন। এটা ঠিক যে শরীরের সচেতনতা ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করে। তুমি জানো যে শরীর আছে, কিন্তু তুমি আর এর মধ্যে আবদ্ধ থাকো না। হাত ও পায়ের সীমানা তুচ্ছ হয়ে যায়। ওজনের অনুভূতি অদৃশ্য হতে শুরু করে। কেবল একটি স্পষ্ট, শান্ত উপস্থিতি থেকে যায়। পরমহংস যোগানন্দ একে সমাধির স্বাদ বলেছিলেন। এটি সম্পূর্ণ সমাধি নয়, এটি এর প্রথম স্পর্শ। এক মুহূর্তের জন্য তোমার মনে হয় তুমি তোমার শরীর নও, এবং সেই অভিজ্ঞতা তোমার পুরো জীবনকে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ভয় ম্লান হতে শুরু করে, মৃত্যুর ভয় কমতে শুরু করে, কারণ যে কেউ একবারও এটি অনুভব করেছে। যে নিজেকে দেহ থেকে আলাদা মনে করে, সে আর পুরনো কাঠামোর মধ্যে সম্পূর্ণরূপে বাস করতে পারে না। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি কখনো গভীর নীরবতায় অনুভব করেছি যে আমি কেবল চেতনা? যদি হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে তোমার যাত্রা আর বাহ্যিক নয়। তুমি সীমাবদ্ধতা অতিক্রম করে বিস্তারের দিকে এগিয়ে গেছ, এবং এটিই চূড়ান্ত লক্ষণ। যখন ঈশ্বর কাউকে বেছে নেন, তখন শরীর ধীরে ধীরে পিছিয়ে যায় এবং চেতনা এগিয়ে আসে। যখন তুমি এই লক্ষণগুলিকে চিনতে পারো, তখন এটি কোনো পদক নয়, এটি কোনো বিশেষাধিকার নয়, এটি একটি দায়িত্বের সূচনা। পরমহংস যোগানন্দ বারবার সতর্ক করেছিলেন, আধ্যাত্মিক লক্ষণগুলিকে চিনতে পারলে অহংকারে পরিণত হওয়া উচিত নয়, বরং নম্রতার দ্বার উন্মুক্ত করা উচিত। তোমাকে নির্বাচিত করা হয় না কারণ তুমি অন্যদের উপরে, তোমাকে প্রস্তুত করা হচ্ছে কারণ তুমি সেবার জন্য উপলব্ধ। এই বিন্দুতে অনেক সাধক বিপথে চলে যায়। তারা অভিজ্ঞতা উপলব্ধি করে কিন্তু উদ্দেশ্য ভুলে যায়। তাই সাবধান থাকুন, এই অভিজ্ঞতাগুলি থেকে পালিয়ে যাবেন না, কারণ যা জাগ্রত হচ্ছে তা দমন করা ভয়ে পরিণত হয়। কিন্তু এই অভিজ্ঞতাগুলি নিয়ে অহংকারেও যাবেন না, কারণ যা আঁকড়ে ধরা হয় তা পতনে পরিণত হয়। সঠিক স্থান হল সাক্ষী চেতনা। দেখুন, অনুভব করুন এবং নীরবে থাকুন। যোগানন্দ বলেছিলেন যে ঈশ্বর যখন একজন সাধককে স্পর্শ করেন, তখন তিনি তাদের কাছ থেকে উপাসনা চান না, তিনি তাদের কাছ থেকে অলৌকিক ঘটনা চান না, তিনি কেবল উপস্থিতি চান। এমন একটি উপস্থিতি যা ভয়ে পালিয়ে যায় না, যা নিজেকে বিশেষ বলে মনে করে না, যা স্বাভাবিকভাবেই সেবার জন্য উপলব্ধ। যদি আপনি নিজের মধ্যে এই লক্ষণগুলি চিনতে পারেন, তবে এর অর্থ এই নয় যে আপনি কিছু হয়ে গেছেন। এর অর্থ আপনি খুলছেন, এবং যা খুলবে তা আরও বড় দায়িত্বের জন্য প্রস্তুত। এখন এক মুহূর্ত থেমে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই আহ্বান থেকে পালিয়ে যাচ্ছি নাকি এটি গ্রহণ করছি? যদি আপনি গ্রহণ করছেন, তবে নিচের মন্তব্যে এটি লিখুন, আমি শুনছি। এই বাক্যটি কোনো প্রকাশ্য ঘোষণা নয়, এটি একটি অভ্যন্তরীণ সম্মতি। এটি আপনার ভিতরে ইতিমধ্যেই চলমান প্রক্রিয়ার প্রতি আপনার হ্যাঁ। যারা নিজেদের মধ্যে এই পরিবর্তনগুলি নিয়ে ভয় পান, যারা মনে করেন যে তারা একা আছেন বা কিছু ভুল, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই যাত্রা একা করার জন্য নয়, সাহচর্যে জাগরণ প্রতিষ্ঠিত হয়। এবং পরিশেষে একটি জিনিস মনে রাখবেন, ঈশ্বর যখন চান তখন তিনি আপনাকে জিজ্ঞাসা করেন না, তিনি ধীরে ধীরে আপনার মাধ্যমে বেঁচে থাকতে শুরু করেন।